আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, আমরা এই বিল্ডিংটার ভিতরে আজকের আমরা কাজগুলো কমপ্লিট করলাম তার টেনে, এবং এখানে যে প্যানেল লাইট এবং হোল্ডার, সুইচ বোর্ড, কলিং বেলের সুইচ বোর্ড, এক কথায় যা ইলেকট্রনিক্সের কাজ আছে, ইলেকট্রিকের কাজ আছে, সব কিছুই আমরা কমপ্লিট করলাম। আমি আর বিপ্লব ভাই মিলে কাজগুলো কমপ্লিট করলাম। তো আপনাদের একটু দেখাই, এইটা হচ্ছে গেট দিয়ে ঢুকলেই আমরা এটা বড় একটা হল রুম পাবো। এখন কারেন্ট চলে গেছে, যাই হোক হল রুমে আসার পরেই আমরা এই পাশে ডিপি বক্স দিয়েছি। এখানে সবকটা রুম থেকে বলেন ভাই, এখানে সবকটা রুমের লাইন আসছে। কত কত সার্কিট ব্রেকার দিয়েছেন? সমস্যা নেই বললে। এখানে সার্কিট ব্রেকার দেওয়া আছে, আর এখানে একটা হোল্ডার, এখানে কলিং বেল হবে, আর এখানে সুইচ বোর্ড আছে, এই জায়গায় ফ্যান আছে। তো বন্ধুরা দেখুন, ফ্যান হল রুমে আছে, এখানে একটা কালার লাইট আছে, ওই পাশের দেয়ালে একটা সার্কিট, ওই পাশের দেয়ালে একটা সুইচ বোর্ড আছে, হোল্ডার আছে। তো এখানে মূলত এই বড় ডাইনিং স্পেস, ওখানে একটা টিভি থাকবে, ওখানে ওয়াইফাই বোর্ড থাকবে, ওয়াইফাই থাকবে। তো এখানে আমরা যে সার্কিটগুলো দিয়েছি, প্রত্যেকটা রুমের ভিতরে 6 এম্পিয়ারের সার্কিট, আর গেজার, রাইস কুকার, ফ্রিজ এবং আইপিএসের জন্য 10 এম্পিয়ার করে দিয়েছি। আর এখানে একটা আরসিডি সার্কিট লাগানো আছে। তো ঠিক আছে বন্ধুরা, তো এখানে দেখুন, এখানে 6 এম্পিয়ার করে আছে আর 10 এম্পিয়ার করে আছে। লোড অনুযায়ী আমরা এই সার্কিটগুলো দেই। আর এখানে যে মেন সুইচ, ওটা হচ্ছে এমইপি মেন সুইচ। এমইপি মেন সুইচ এখানে লাগানো আছে। আমরা ওই পাশে মিটার ওয়ারিং করে দিয়েছি, মিটার চলে আসবে। তো ওখানে দেখুন সানসেটের জানলার বরাবর থেকে একটু উপরে আছে। এখানে একটা রড লাইটের পয়েন্ট আছে। এটা অনেক বড় একটা রুম, এখানে খাট হবে, এই সাইডে একটা ফ্যানের পয়েন্ট আছে। দরজা দিয়ে ঢুকে আমাদের সুইচ বোর্ডটি দেখতে পাচ্ছেন। আর এখানে একটা জিরো বাতি, একটা এলইডি লাইট লাগাতে পারবে। এখানে যে লাইনগুলো আছে, রেগুলেটর, ফ্যানের সুইচ, তারপরে জিরো বাতি সুইচ, ফিউজ, ইন্ডিকেটর, রড লাইটের পয়েন্ট এবং সকেটের সুইচের পয়েন্ট, এইগুলো দেওয়া আছে। তো এক একটা রুমে মূলত এইভাবে কাজ করা আছে। আর একটা রুমে আছে 2A সুইচের কাজ। তো এটা হচ্ছে রান্নাঘর। তো সব কিছুই আমরা কমপ্লিট করে দিলাম, কারেন্টের কাজ, আর এতে কোনো রকমের হাত দেওয়া লাগবে না, সব কিছুই A to Z কমপ্লিট। দেখুন, এটা গেজারের সুইচ। আর এখানে বাথরুমের, এটা বাথরুমের লাইট আছে, এখান থেকে জ্বলবে। এখানে রান্নাঘরের ফ্যানের লাইটের লাইনগুলো সব করা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা, আমরা রাইস কুকারের পয়েন্টগুলো রেখে দিছি। কোনো রকমে একটা বিল্ডিংয়ের ভিতরে একটা তারও দেখা যাবে না, এইভাবে আমরা কাজগুলো করে থাকি। দেখুন, কোনো জায়গায় একটা তার থাকবে না, এবং যত লাইনগুলা করবে সব কিছুই মূলত আমরা পাইপের ভিতর দিয়ে করে দেই। তো এই বিল্ডিংয়ে আইপিএসের লাইন আর শুধু কারেন্টের লাইন, এই দুইটাই আছে, কোনো সোলার সিস্টেম এই বিল্ডিংয়ে নেই। তো এটা একটা রুম, এটা 2A সুইচ করা আছে। এই পাশে খাট হবে, ওখানে আমরা খাটের পাশেই 2A সুইচের বোর্ড দিয়েছি। এই বিল্ডিংয়ে মূলত আমরা সাথে পাইপ সেট করেছি, আমরাই গ্রুপ কেটেছি, আমরাই তার টেনে কমপ্লিট করে দিলাম। তো আমাদের কাজগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তো বন্ধুরা, এখানে আরেকটি বাথরুম আছে, এখানেও কিন্তু সুইচ বোর্ড দিয়েছি। আর সিঁড়িতেও দেখুন, সিঁড়িতে ওঠার জন্য এখানে একটা সুইচ বোর্ড দিয়েছি। এখানে সিঁড়িতে দেখুন, ওই যে ওপরে দেখতেছেন, ওখানে একটা লাইট দেওয়া আছে। এক কথায় কোনো জায়গায় একটা তার দেখা যাবে না, খুব সুন্দরভাবে আমরা কাজগুলো করে দেই। আর আইপিএস রেখেছি আমরা সিঁড়ির নিচে। এখানে দেখুন, ছাদের ওপরেও কিন্তু একটা সুইচ বোর্ড আছে, ওখানে ছাদের ওখানে একটা সকেট আছে, ছাদে একটা ডুমের লাইন করে দিয়েছি, তা কোনো জায়গায় তার দেখা যাবে না।
এইভাবে মূলত আমরা কাজগুলো করে থাকি। এখানে একটা ক্যান্টি আছে, ক্যান্টির জন্য এখানে সুইচ বোর্ড আছে। তো এখানে একটা সকেটের পয়েন্ট আছে, ক্যান্টির এখানে একটা গোল এলইডি প্যানেল লাইট দেওয়া আছে। আর এখানে আইপিএস হবে। তো বন্ধুরা দেখুন, এখানে সিঁড়ির নিচে আইপিএস ব্যাটারি এগুলা রাখবে, এজন্য এখানে একটা কম্বাইন্ড বোর্ড লাগানো আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।